এখন বাজে সকাল 5:30, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। তো দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে, ঝোড়ো হাওয়াও বইছে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। তো জানলা খুললেই না ঘরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, একদম পেছনটা না বাড়িঘর নেই যেহেতু, যার জন্য ঘরটা একদম ঠান্ডা হয়ে যায় পেছনে জানলা খুললে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আর কি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকালে উঠেই আর কি আমার প্রথম কাজ থাকে রান্নাঘরের। তো রান্নাঘরের উনুনটা আমি এখন নেতা দিয়ে নিচ্ছি, বাসনগুলো বের করে নিয়েছি কলপারে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমাদের বাড়িতে কাঠ আছে, তার জন্য গ্যাসেও খুব একটা রান্না করা হয় নাই বলতে গেলে। তো খুব কম, যখন একটু তরকারি গরম করা, একটু লিয়ার জন্য দুধ করে দেওয়া, তো তখন একটু গ্যাসে করে নিই। আর একটু চা করা, তো বেশিরভাগ কাঠেই রান্না করা হয়। তো তার জন্য আমাদের অনেকটা সেভ হয়। সিলিন্ডারও বছরে প্রায় 2টো লাগে। তো আমরা রমণীরা চাইলে সবই পারি। তো দেখবে বাড়ির পুরুষ মানুষরা একটু বেশি পরিশ্রম করে। তো আমরা যেহেতু অর্ধাঙ্গিনী তাদের, তাহলে কেন তারা পুরো সংসারের দায়িত্বটা তারা একা নেবে? কেন আমরা পাশে দাঁড়াতে পারি না? তো আমারও খুব ইচ্ছে করে তাদের পাশে দাঁড়ানোর, আর আমি চেষ্টাও করছি, বলতে পারো খুবই পরিশ্রম করছি তার পাশে দাঁড়ানোর, একটু হেল্প করার। তো এই যে আমরা বলি না যে ইউটিউবে এসে আমরা টাকা ইনকাম করার জন্য আসিনি। হ্যাঁ, আমি তুমি যারাই ওয়াইটিতে এসেছি তারা প্রত্যেকেই টাকা ইনকাম করার জন্যই এসেছি, আর আমিও সেটাই। জানো তো, খুব ভালো লাগবে আমার যে দেখবে আমাদের হাজব্যান্ডের কাছে যদি কিছু চাই তাহলে সেটা তারা দিয়েই দেয়। আর যদি আমি আমার সেই প্রিয় মানুষটাকে একটা যদি কিছু উপহার দিই, তাহলে তারা কতটা খুশি হবে বলো তো। আমার না খুব ভালো লাগে জানো তো এগুলো ভেবে, যে হয়তো আমিও একদিন ইনকাম করব, আর আমি আমার নিজের ইনকাম দিয়ে আমি আমার প্রিয় মানুষগুলোকে কিছু গিফট দিতে পারবো আমার মনের মতো করে। সেটা আমার মন মানে এতটা খুশি হবে যে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লাগবে। তো ঝড়ে এই আমগুলো পড়েছিল সকালবেলা। ও তোমাদের দাদাভাই এখন কাঁঠাল পাড়তে উঠেছে। কোনটা বড়? যাও বড় দেখে ধরতে হবে আমাকে, না নিচে ফেলে দেবা? দাঁড়াও, মইতে পা দিচ্ছ? হ্যাঁ, মইতে পা দিচ্ছ? ওই তো মইতে পা দিচ্ছ, দাও ফেলে দাও, দাও। তো বেলার দিকে বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, আর রোদও উঠেছে হালকা। আর আজকে গাছও ঝরতে এসেছে। দেখো, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গাছ ঝরলেও না খুব অসুবিধা হয়, এগুলো গোছানো যাবে না। তো দেখলাম বেলার দিকে রোদ উঠেছে, বেশ ভালো ওয়েদারটা একটু রয়েছে, তার জন্য আজকেই গাছটা আবার ঝুলে দিল। তো এই গাছ ঝুলে কাজও একটু বেড়ে যায়। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এগুলো ডাব। আর হ্যাঁ বন্ধুরা, গতকালের ভিডিওটায় একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 17 তারিখ হবে, ওটা হয়ে গেছে 18 তারিখ আর কি, মানে রবিবারের ভিডিও, অথচ না, সেটা হচ্ছে শনিবারের ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো এটা একটু তোমরা একটু মানিয়ে নিও। তো চলো বন্ধুরা, তো আমি এখন যাব স্নান করতে। এখন বাজে 11টা বেজে গেছে। তো আমি দেখো, এই যে এখন এই যে পাতাগুলো এখন ঠিক করে রাখছে গুছিয়ে, এই যে এইভাবে। আমি আর কিছু করতে পারছি না, এখন আমি রান্না করতে যাবো। আজকে দুপুরে মেনুতে আছে কুমড়োতি আলু দিয়ে, তেলাপিয়া মাছ ছিল, কালকের যে মাছ ছিল সেই মাছ দিয়ে ঝোল হয়েছে, আর হয়ে গ্যাটকুলের পাতা, আর এখানে লেয়ার জন্য ঝাল ছাড়া তরকারিটা। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখো ভাত বাড়া হয়ে গেছে। তো তরকারিগুলো আর কি দিয়ে দেবো এবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।
আর আমার নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।